তমা মির্জা ও আরিফিন শুভ অভিনীত মন যে বোঝে না সিনেমাটি একটি হারিয়ে যাওয়া প্রেম কাহিনী, যা সময়ের গহ্বর পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে। 2013 সাল শ্রীলঙ্কার মনোরম লোকেশনে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। তখন এর নাম ছিল লাভলি মন বোঝে না। প্রথমে সিনেমাটি পরিচালনার কথা ছিল প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের, কিন্তু শুটিং শুরুর আগেই তিনি প্রকল্পটি থেকে সরে আসেন। এরপর ফয়জুল ইসলাম শাহিনের নির্দেশনায় কাজ শুরু হলেও শুটিং শেষে দায়িত্ব পান পরিচালক শাহাদাত হোসেন লিটন। তবে নানা ব্যস্ততার কারণে তিনি প্রায় 40 ভাগ শুটিং শেষে প্রকল্পটি ছাড়েন, ফলে সিনেমাটি আটকে যায় বছরের পর বছর। দীর্ঘ এক যুগ পর সিনেমাটি নতুন রূপে ফিরে এসেছে। এবার প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম, আর পরিচালনার দায়িত্ব নিয়েছেন আয়েশা সিদ্দিকা। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আমার পরিচালনায় আসছে এক হৃদয় ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প মন যে বোঝে না। এই সিনেমার প্রকৃতি ফ্রেমে আমরা চেষ্টা করেছি সমাজ, জীবন আর মানুষের অনুভূতির গল্প তুলে ধরতে। আপনার মেয়ে হচ্ছে সমস্যা, সে মনে করে তার বাবা হচ্ছে হাদি। শুধু নামই নয়, বদলে গেছে সিনেমার পরিচালক, প্রযোজক, এমনকি অনেক দিক থেকেই এটি যেন এক নতুন জন্ম পেয়েছে। বর্তমানে তমা মির্জা তার কেরিয়ারের সেরা সময়ে আছেন। দাগি, সুড়ঙ্গ, খাঁচার ভেতর অচিন পাখি কিংবা 7 নম্বর শুটিং ফ্লোর, প্রতিটি প্রজেক্টেই তিনি প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতা। আর তার সঙ্গেই সিনেমায় দেখা যাবে আরিফিন শুভকে, যিনি এখন বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক। তাদের রসায়ন 1 দশক আগে শুট করা এই সিনেমায় দর্শকদের জন্য হতে পারে এক নস্টালজিক চমক। দীর্ঘ অপেক্ষার পর আগামী 7 নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মন যে বোঝে না। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ইতিমধ্যে সিনেমাটির ছাড়পত্র দিয়েছে। পুরনো ফ্রেম, নতুন গল্পের উপস্থাপনা সব মিলিয়ে এটি হতে পারে বছরের অন্যতম আলোচিত সিনেমা। পরিচালক শাহাদাত হোসেন লিটন গণমাধ্যমকে বলেন, 10-12 বছর আগে শিডিউলের জটিলতার কারণে আমি সিনেমাটি শেষ করতে পারিনি। তবুও আমি চাই সিনেমাটি দর্শকদের ভালো লাগুক। শুভকামনা রইল মন যে বোঝে না টিমের জন্য। সময় পেরিয়ে কখনো কখনো পুরনো গল্প নতুনভাবে প্রাণ পায়। মন যে বোঝে না ঠিক তেমনই একটি উদাহরণ। প্রভু যে তোমার চিরদিনই